পুরি তো আমরা আলু পুরি খেয়েছি, ডাল পুরি খেয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে একদম ডিফারেন্ট টেস্টের এই ডিম পুরি রেসিপিটি শেয়ার করব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল, আটা, লবণটাকে হাতের সাহায্যে এভাবে ডলে ডলে মিশিয়ে নিব। ডোটা করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে পুরির জন্য ডোটা আমি রেডি করে নিয়েছি। আর যে 1/2 কাপ পানি নিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু আমার এখানে লেগে গিয়েছে। এখন এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। 2টা ডিমকে ভেঙে এরকম আমি ঝুড়ি ঝুড়ি করে নিলাম। আর ডিম ভাজাটা আমাদের হয়ে গিয়েছে। আর 30 মিনিটের মধ্যে দেখুন ডোটা কতটা আগে থেকেও সফট হয়ে গিয়েছে। তা এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। সম্পূর্ণ ডোটাকে আমি এভাবে লেচি কেটে নিয়েছি। আর আমার এখানে লেচি আছে 12টা। একটা লেচি হাতের মধ্যে নিয়ে ঠিক এভাবে বুড়ো আঙুলটা দিয়ে এটা একটা বাটি শেপ তৈরি করে নিব। আর এখন এই পুরটা দিয়ে ভালো করে এটাকে সিল করে নিতে হবে। দেখুন আমি কিভাবে সিলটা করতেছি। মানে পুরির এই সিলটা যদি ভালো করে না করতে পারেন তাহলে কি হবে, পুরিগুলো ভাজার সময় কিন্তু খুলে যাবে। আর এই যে একটা কিন্তু রেডি করে নিলাম। আর একটা বেলনির সাহায্যে এখন এটাকে আমি বেলে নিব। আর বেলার সময় অবশ্যই খেয়াল রাখবে তেলটা আমাদের পুরি ভাজার জন্য গরম হয়ে গিয়েছে। বেলে রাখা এখন একটা রুটি দিয়ে দিব। তারপর একটা ঝাঁঝনি দিয়ে রুটিটাকে ঠিক এভাবে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে। উল্টে পাল্টে পুরিটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। আর এই যে দেখুন গোল্ডেন ব্রাউন কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কিন্তু চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। তাছাড়াও কিন্তু একদম ডিফারেন্ট টেস্টের একটা আলুর সমুচা আছে। এই সমুচাটা কিন্তু চাইলেই বিকেলে চায়ের সাথে চা হিসেবে রাখতে পারেন, যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি।